গরম তেলের মধ্যে দিলে বলের মতো ফুলে উঠবে। তো বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের তেলের পিঠার রেসিপি। যেমন হবে ক্রিস্পি, তেমনি হবে নরম তুলতুলে, তেমনি হবে সুস্বাদু। তো দারুণ মজার এই ফুলকো তেলের পিঠার রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিভাবে তৈরি করছি। একদমই নরম তুলতুলে, আর তার সাথে ক্রিস্পি এবং তার সাথে সুস্বাদু হবে। আর প্রত্যেকটা টিপস কিন্তু যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু সবগুলোই ঠিকঠাকভাবে নিতে হবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কিভাবে এই বড়ের মতো ফুলকো তেলের পিঠা তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে দেখো 1 বাটি নিয়েছি সুজি। আচ্ছা, সুজিটাকে মিক্সিতে আমি একদম পাউডার করে নিয়েছিলাম। তো সুজি যে বাটিতে মেপেছি সেই বাটিটাকে আমি মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করব। তো তোমরাও যেই পাত্রই নিও, গ্লাস বা বাটি বা কাপ, সেটা একটাই নেবে, তাহলে মাপটা একদম ঠিকঠাক হবে। এবার পরিমাপগুলো সব ভালো করে শুনে নাও বা দেখে নাও। 1 বাটি সুজির পাউডারটা দিয়েছি, তার সাথে সেই সেম বাটির হাফ বাটি দিব ময়দা, আর হাফ বাটি দিব চালের গুঁড়ো, আর 1 বাটি দিব আটা। ঠিক আছে? আচ্ছা, এখানে ময়দা বা চালের গুঁড়ো যে কোনো একটাও নিতে পারো। যদি একটা নাও, যদি ময়দা নাও তাহলে 1 বাটি নেবে, আর যদি চালের গুঁড়ো নাও শুধু, তাহলে 1 বাটি নেবে। আর দুটোই যদি নাও, দুটো নিলেই বেশি ভালো হবে। তো দুটোই যদি নাও তাহলে হাফ হাফ করে নেবে। আর পিঠাটাকে একদম ফুলকো তৈরি করার জন্য আর সফট আর ক্রিস্পি তৈরি করার জন্য কিন্তু এই উপকরণটাকে একদম এইভাবে মেপে নিতে হবে। এবার যে বাটিতে আমি মেপেছি সব উপকরণগুলো, সেই সেম বাটির হাফ বাটি নেব চিনি। এবার শুকনো উপকরণগুলোকে সব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প করে গরম জল, মানে হালকা গরম জল, একদম টকবকে গরম জল না, হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব মোটা হবে না। ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে আমি পরে ক্যামেরাতে দেখিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে হালকা গরম জল নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। জলের পরিমাপটা তোমাদের বলে দিচ্ছি। যে বাটি আমি ইউজ করলাম সব কিছু মাপার জন্য, সেই সেম বাটির 3 বাটির মতো জল লেগেছে। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি দেওয়া রয়েছে সেই জন্য এটাকে কিন্তু 10 মিনিট ঢেকে রেখে দেব। তো এতে হবে কি, সুজিটা একটু ফুলে উঠবে, আর তখন ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাকভাবে বোঝা যাবে। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। দেখো তোমাদের ক্যামেরাতে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এইভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, না হলে কিন্তু ফুলকো হবে না। আচ্ছা, ওখানে প্রথমে আমি হাফ বাটির মতো চিনি নিয়েছিলাম। তো হাফ বাটি চিনি অল্পই হয়ে যাবে। তো এমনি এই জন্যই নিয়েছিলাম যে আমি পরে নলেন গুড়টা, লিকুইড যে নলেন গুড়টা, সেটা এর মধ্যে অ্যাড করব। তো সেই জন্য চিনিটা আমি অল্পই নিয়েছিলাম। তোমরা যদি নলেন গুড় না থাকে তাহলে তোমরা শুধু চিনি দিয়েও করতে পারো, আবার শুধু গুড় দিয়েও করতে পারো। তা আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটির মতো নলেন গুড়টা নিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেব। এতে হবে কি, টেস্টও খুব ভালো আসবে, কালারও খুব ভালো আসবে। তো দেখো খুব ভালো করে ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি, ঠিক এই রকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে।
এবার ভাজার জন্য কড়াই গরম করে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল সাদা তেল দুটো দিয়েই করা যাবে, তো আমি এখানে সর্ষের তেল দিয়েই করছি। তেল গরম হয়ে গেলে একটা হাতা দিয়ে এভাবে দিয়ে দিব। আচ্ছা, একটা জিনিস, যখন হাতা দিয়ে দিবে ব্যাটারটাকে, তখন হাতার নিচটা একটু হাত দিয়ে মুছে নেবে, তাহলে পিঠেগুলো খুব ফুলকো হবে আর শেপটা একদম গোল হবে। ঠিক আছে? তো যতবারই ব্যাটারটাকে হাতার মধ্যে তুলবে এবং তেলের মধ্যে দিবে, তখন নিচটা একটু হাত দিয়ে মুছে নেবে। দুদিকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে তুলে নেব। পরিমাণগুলো যদি একদম সঠিক হয় তাহলে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয় আর ফুলকো হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই পিঠাটা তৈরি করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অল করা থাকলে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।